মসজিদের আদব। আমরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসি, সালাত আদায় করি। আগে কিছু সময় আমরা মসজিদে সময় দিয়ে থাকি এবং কখনো কখনো পরেও মসজিদে কিছু সময় দিয়ে থাকি। মাঝে মধ্যে কেউ এসে মসজিদে আমরা রেস্ট করে থাকি, মসজিদে এসে ব্যক্তিগত প্রয়োজনে কাজ সেরে থাকি। কেউ কেউ মসজিদে জিকির আজকার করে থাকি, কেউ তেলাওয়াত করে থাকি, কেউ গুরুত্বপূর্ণ মিটিং আমরা সেরে থাকি। আজকে আমরা কোরআন ও সুন্নাহকে সামনে রেখে জানব কোন কোন কাজগুলো আমার জন্য বৈধ ছিল, কোন কোন কাজগুলো আমার জন্য জায়েজ ছিল। এই মসজিদের আদব সংক্রান্ত বিষয়ে আজকে আমরা কোরআন ও সুন্নাহকে সামনে রেখে কথা শুনব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার, শোনার এবং বাস্তব জীবনে আমল করবার সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, সূরাতু আল জিন 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন নিশ্চয়ই মসজিদ হলো আল্লাহর জন্যে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো হলো আল্লাহর, মসজিদ আল্লাহর জন্যে। মসজিদে যারা আসবো, কাজ করবো, আমল করবো, সব কিছু আল্লাহর জন্যে। এরপরে আল্লাহ বললেন, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর সাথে আর কাউকে শরীক করো না। আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে শরীক করার কোনো সুযোগ নাই। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে আমাদের মসজিদে এসে, মসজিদের মাধ্যমে। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনের মধ্যে গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বললেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো আল্লাহর জন্যই। তার মানে হলো মসজিদে আমরা যতগুলো কাজ করব সব হতে হবে আল্লাহর। মসজিদ শুধুমাত্র, যদিও শাব্দিক অর্থ হলো সাজদা দেওয়ার স্থান, কিন্তু মসজিদে শুধু আমরা সাজদা দেই না, বরং আরো অনেক কাজ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুললে দেখা যায় ওই সময়ের আলাদা কোনো সংসদ ভবন ছিল না, গণভবন ছিল না। এভাবে রাষ্ট্রের দায়িত্বশীলদের জন্য কোনো ঘর বাড়ি আলাদা কিছুই ছিল না। ফলে মসজিদে সকল কাজ হতো, মসজিদে বিচার হতো, মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বিষয়ের সমাধান দিতেন। মসজিদে তেলাওয়াত হতো, মসজিদে জিকির আসকার হতো, মসজিদে দ্বীনের তালিম হতো, সকল কাজ মসজিদে হতো, যেহেতু সে সময় আলাদা কোনো জায়গা ছিল না। কিন্তু বর্তমানে এসে যদি আমরা মসজিদকে অন্য কাজেও ব্যবহার করতে চাই, তাহলে সেটা হবে শরীয়তকে অগ্রাধিকার দিয়ে। ধরুন মসজিদ আপনি শুধু নামাজ পড়তেই আসবেন, কিন্তু মসজিদে তেলাওয়াত করতে চান সেটাও পারবেন, মসজিদে জিকির করতে চান সেটাও পারবেন, মসজিদে মাহফিল করতে চান সেটাও পারবেন, মসজিদে কোনো দ্বীনি আলোচনা করতে চান সেটাও পারবেন, মাহফিল সংক্রান্ত কোনো মিটিং মসজিদে সেটাও করতে পারবেন, মসজিদ সংক্রান্ত কোনো মিটিং সেটাও মসজিদে করতে পারবেন। এমনকি জায়গা জমি সংক্রান্ত কোনো বিষয় যদি কোরআন সুন্নাহর আলোকে সমাধান চান সেটাও করতে পারবেন। দুনিয়াবি আদালতে নয়, কোরআন দিয়ে যদি আপনি যে কোনো বিচার ফয়সালা সংশোধন করতে চান, এই সবগুলো মসজিদের বিষয় আপনি করতে পারবেন, মসজিদের মধ্যে করতে পারবেন। তবে শর্ত হলো একটাই, সেটা হলো কোরআনকে সামনে নিয়ে করতে হবে। আল্লাহ বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হলো আল্লাহর জন্যে। মসজিদের যত কাজ হবে, যত আমল হবে, সব কিছু হবে আল্লাহর জন্যে। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আর আল্লাহর সাথে অন্য কিছুকে, অন্য কাউকে শরীক করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জন মানুষকে আরশে আজিম নিচে ছায়া দান করবেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ,
যেই লোকের দিল কলব অন্তর মসজিদের সাথে লেগে থাকবে, মসজিদের ভালোবাসায় সিক্ত থাকবে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরশে আজিমের নিচে গুরুত্বপূর্ণ ছায়ায় তাকে অংশীদার করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই হাদিস খান আমাদের প্রমাণ করে কিয়ামতে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আরশে আজিমের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়া মানুষদের থাকবে। তার মধ্যে একজন অন্যতম মানুষ হবে যার কলবের সাথে মসজিদের সম্পর্ক আছে। মানে হলো ফজরের নামাজ পড়ল, নামাজ যখন শেষ করে যায় তিনি চিন্তা করলেন আজকে তো জুমার দিন, আজকে জুমার নামাজ শুরু হবে, কার্যক্রম শুরু হবে 12টার পর থেকে, আমি আগে বাগি মসজিদে চলে যাব। যখন তার থেকে 8টা বাজলো, 9টা, 10টা, 11টা, সময় যত অতিক্রম করে তিনি তার হৃদয় থেকে মসজিদের সাথে ভালোবাসা লেগে আছে। কখন আজান হবে তার আগে নিজে গোসল করে পবিত্র হয়ে নেয়, জামা কাপড় ধুয়েছে, গোসল করেছে, যা কিছুই কাজ করেছে, বারবার ঘড়ি তাকায় কয়টা বাজলো, নামাজের কতক্ষণ বাকি আছে। এই যে একটা টেন্ডেন্সি, এই যে একটা চিন্তা চেতনা, এই যে একটা ধ্যান ধারণা মসজিদের সাথে লেগে আছে। আজান হলো, তিনি মসজিদে চলে আসলেন। আজানের শেষে তিনি মসজিদে এসে বসে গেলেন। জুমার দিন তিনি আলোচনা শুনলেন, অন্য দিনও তিনি চলে আসবেন। এরপরে যাওয়ার সময় চিন্তা করলো আসরের নামাজের বাকি আছে 3 ঘন্টা, 4 ঘন্টা বাকি আছে, তাহলে আমি খাওয়া দাওয়া করে একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাতে পারবো, আবার আজান হবে, আবার মসজিদে আসতে হবে নামাজ পড়ার জন্যে। এই যে তার বারবার চিন্তা নামাজের জন্যে, এই যে মসজিদের ভালোবাসা লেগে আছে। মসজিদটা কয়েক জায়গায় টাইলস ভেঙে গেছে, কিছু জায়গার রং নষ্ট হয়ে গেছে। এবার উনি মসজিদকে এত ভালোবাসেন, মসজিদের দিকে তাকালে তিনি বারবার চিন্তা করেন কবে এই কাজটুকু করা যায়, কবে সুন্দর করা যায়, কবে ভালো করা যায়। মসজিদের কার্পেট লাগবে, মসজিদের পাপোশ লাগবে, মসজিদের উযুখানায় সমস্যা আছে। যে কোনো বিষয় নিয়ে তিনি বারবার ফিকির করেন, চিন্তা করেন, বারবার মনে আসে। এটাই হলো আল্লাহর ঘরের ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে একজন ব্যক্তি হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, তার অন্তরের সাথে মসজিদের ভালোবাসা লেগে আছে, নামাজের জন্য আছে, মসজিদ সংক্রান্ত সব কিছুর জন্য আছে। মসজিদের ইমামের বেতন ঠিক মতো দিচ্ছে কিনা চিন্তা করেন তিনি, মুয়াজ্জিনের বেতন হয় কিনা, খাদেমের বেতন হয় কিনা, উযুখানায় সমস্যা আছে কিনা, পাপোশে ঝামেলা আছে কিনা, মানুষ নামাজ পড়ে কার্পেট আছে কিনা। আরে মসজিদের ঘড়ির ব্যাটারি চলে গেছে, মসজিদের ঘড়িটা নষ্ট হয়ে আছে, মসজিদের ফ্যানটা কেন ঘোরে না। এই যে মসজিদ সংক্রান্ত সব বিষয় নিয়ে চিন্তা করেন, ফিকির করেন, তার কলবের মধ্যে ভালোবাসা লেগে আছে। নবীজি বললেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের বিশেষ ছায়া তলে মসজিদের ভালোবাসার কারণে এই লোকটাও আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার কথা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা, এ দুটাকে যদি সামনে আমরা আনি, মসজিদের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এসে সামনে দাঁড়িয়ে যায়। আজকে আমরা সেই কথাগুলো শুনবো। প্রথম নম্বর কথা হলো, মসজিদে আমরা যে যখনই প্রবেশ করি না কেন উযু থাকতে হবে। 1 নম্বর শর্ত হলো মসজিদে আমরা যে যখন আসি, যে কারণে আসি, উযু নিয়ে আসতে হবে। কারণ মসজিদ হলো পবিত্রতম জায়গা, এখানে কখনো অপবিত্র অবস্থায় ঢোকা যাবে না। ধরুন আপনি মসজিদে আসছেন একটু মসজিদের কাজের জন্যে, উত্তম হবে যদি আপনি উযু নিয়ে আসতে পারেন। মসজিদে আসছেন আপনি নামাজ পড়তে, উযু তো অবশ্যই লাগবে। মসজিদে বসে বসে তেলাওয়াত করবেন, তাহলে অবশ্যই উযু ফরজ করতে হবে। কিন্তু মসজিদে যদি জিকির করতে বসেন, দুরূদ পড়তে বসেন, তাসবিহ পড়তে বসেন, ওয়াজ শুনতে বসেন, উযু লাগাটা ফরজ না, কিন্তু উযু থাকাটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, এখানে আসতে হলে পবিত্র হয়ে থাকতে হয়, আসতে হয়। আর এই কাজটাকেই আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমল করা যাবে তো? মসজিদে আপনি যখন আসেন, যে কারণে আসেন, অবশ্যই অবশ্যই আপনাকে উযু করে আসতে হবে।
মসজিদ আল্লাহর ঘর, এটা পবিত্র ঘর, পবিত্রতম ঘর। এটা কখনোই নোংরা হতে পারে না, কখনো আবর্জনা থাকতে পারে না, ময়লা থাকতে পারে না। এ কারণে মসজিদে আমরা যখনই আসব, পবিত্র হয়ে আসব, উজু করে আসব। উজু করতে অসম্ভব, তায়াম্মুম করে আসব, তবে পবিত্রতা থাকা লাগবে, এর মধ্যে অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই। সেই সাথে আরো কথা হলো, মসজিদ আপনি দুর্গন্ধযুক্ত করতে পারবেন না। যে সমস্ত কারণে আপনার দ্বারা মসজিদ নোংরা হয়, দুর্গন্ধ হয়, সেগুলো করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বলছি, নবীজি বলছেন, মসজিদে আসবা, দুর্গন্ধ অবস্থায় আসবা না। এজন্যই প্রত্যেক ফরজ নামাজের পূর্বে আমরা যে উযুগুলো করে থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উযুর সময় মিসওয়াক করা সুন্নাত। অন্য সময় সুন্নত যেমন গুরুত্বপূর্ণ, নামাজের সময় যে উযু আমরা করি এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এত বেশি গুরুত্বপূর্ণ, নবীজি একবার বলেই ফেললেন, এটা মানুষের কষ্ট হবে এই জন্য ফরজ করা হয় নাই, নাইলে মিসওয়াক করাকে উযুর সময়ে ফরজ করে দেয়া হতো। সুবহানাল্লাহ। বলে হুজুর কেন এটা হতে পারত, কেন এত গুরুত্ব? গুরুত্ব এজন্যই, মসজিদে আপনি আসছেন, রহমতের ফেরেশতা আপনার আশেপাশে ঘোরে লেখার জন্যে, সুপারিশ করার জন্যে। আপনি সাজদা দিয়ে আল্লাহর সাথে কথা বলেন, রুকু দিয়ে আল্লাহকে আপনি তাসবিহ পাঠ করেন, আপনি নিয়ত বেঁধে আপনি সুবহানাকা পড়েন, সূরা ফাতিহা পড়েন। তার মানে হলো নামাজের মাধ্যমে একজন মুমিন সরাসরি কথা বলে একজনের সাথে। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহর সাথে কথা বলেন মানুষ। নামাজে দাঁড়িয়ে মানুষ সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, তখন তিনি দুনিয়ার কোনো স্বাভাবিক চিত্রে এবং হালতে থাকেন না। এজন্যই বলা হয় আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ মানে কি? নবীজি মেরাজে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, আর মেরাজ থেকে নিয়ে এসেছেন নামাজ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কোনো মানুষ যদি পবিত্রতার সাথে, ইতমিনানের সাথে, বিশ্বাসের সাথে, ভক্তি শ্রদ্ধার সাথে তিনি যদি সালাত আদায় করেন, তাহলে সালাত হবে মুমিনের জন্য মেরাজ স্বরূপ। আস-সালাতু মি'রাজুল মুমিনিন। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এজন্য মসজিদে আমরা আসব, আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, মসজিদ আল্লাহর ঘর। এখানে আমরা যখন আসব, অবশ্যই পবিত্র অবস্থায় আসব এবং দুর্গন্ধ মুক্তভাবে আসব। আমাদের দ্বারা যেন কোনো দুর্গন্ধ না ছড়ায়, এটা সবসময় খেয়াল রাখতে হবে। হাদিসের মধ্যে এসেছে, কোনো মানুষ যদি মসজিদে আসে, উযুর সময় মিসওয়াক করবে, তার মুখ পবিত্র হবে, পরিচ্ছন্ন হবে, এই জবান দিয়ে কিছুক্ষণ পরে আল্লাহকে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। রুকুর মধ্যে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম। নিয়ত বাঁধার পড়বে সুবহানাকা আল্লাহুম্মা। এরপরে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আল্লাহকে বলবে, হে আল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ইবাদত করেন কিন্তু মুখের থেকে গন্ধ, ফেরেশতারা কষ্ট পায়। এজন্য বলা হয়েছে নামাজের আগে যেন আমরা মিসওয়াক করি। আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির-রব। মিসওয়াক হলো মুখের পবিত্রতা আনয়ন করে এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির কারণ হয়। এজন্য মিসওয়াক করতে হবে দুইটা কারণে। জোরে বলেন, কয়টা কারণে? দুইটা কারণে। একটা হলো মাতহারাতুল লিল ফাম, মুখ পবিত্র হয়, ওয়া মারদাতুল লির-রব, এবং সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায় একজন। তিনি কে? আমাদের জীবনের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে একজনকে আমরা সন্তুষ্ট করব, তিনি আল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে তোমরা নামাজের জন্য যাও কিংবা তেলাওয়াতের জন্য যাও, যে কোনো ইবাদতের জন্য যাও না কেন, সেখানে এমন কিছু খেয়ে যাবে না যেটার দ্বারা ফেরেশতারা কষ্ট পায়, গন্ধ আসে। এর মধ্যে একটা হলো পেঁয়াজ, একটা হলো রসুন। কথা কি বুঝতেছেন? মসজিদে আসার আগে আপনি কাঁচা পেঁয়াজ কিংবা রসুন খেয়ে মসজিদ আসতে পারবে না, এটা প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ। ফেরেশতারা লানত করতে থাকে, হে আল্লাহ, এ কেমন মানুষ, তার জবান দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, অথচ দুর্গন্ধে আমরা টিকতে পারছি না। রহমতের ফেরেশতা উল্টা তার জন্য রিঅ্যাকশন করে, আল্লাহর কাছে মামলা দায়ের করে, আল্লাহ, এই লোকটাকে কি করে আপনি ক্ষমা করে দিবেন? আপনার নামের তাসবিহ পড়তে এসেছে, মুখের থেকে পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, বিড়ির গন্ধ। নাউজুবিল্লাহ পড়েন। কিছু মুসল্লি এমন আছেন যারা
ধূমপান করেন, তামাক সেবন করেন, মদ পান করেন, এমন কিছু মানুষ আছে এরা আল্লাহর কাছে অভিশপ্ত। অভিশপ্ত বোঝেন, আল্লাহর থেকে লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত মানুষগুলো। কে দেখছে কি দেখে না সেটা জানার বিষয়। একজন মানুষ যিনি বিড়ি খান, আপনি দেখবেন তার পাশে বসা যায় না, তার জামাটা ধরলেও বিড়ির গন্ধ, যেই বালিশে ঘুমায় বালিশ থেকে গন্ধ, যেই ল্যাপ খাই দিয়ে ঘুমায় সেই ল্যাপের থেকে গন্ধ, তার পাশে বসা যায় না, ধারে থাকা যায় না। ঠিক কিনা বলেন? ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তার পাশে কি করে থাকবে? ওরা তো সবসময় লানত করতে থাকে, আল্লাহ এ কেমন মানুষ, তার মুখের দুর্গন্ধে আমরা তার কাছে থাকতে কষ্ট হচ্ছে আমাদের। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্গন্ধযুক্ত কেউ যদি মসজিদে যদি আসতে চাও, তাহলে তুমি পবিত্র হও, পুত পবিত্র হও, মিসওয়াক করো, পরিচ্ছন্ন হও, তারপরে মসজিদে আসো। কারণ মসজিদে এসে নামাজের মাধ্যমে তুমি সরাসরি আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর সাথে কথা বলবে, আর মুখে বিড়ির গন্ধ হবে, এটা কশ্চিনকালে হতে পারে না। মনে থাকবে তো? মাঝে মধ্যে এমন বিপদে আমরাও পড়ি, যখন মুসল্লি সেজে পিছনে দাঁড়িয়ে যাই, সাজদায় যখন চলে যাই, মাঝে মধ্যে দেখি যেখানে সাজদা দিদি সেখান থেকে বিড়ির গন্ধ। তার মানে হলো এর আগে যে কোনো একজন মুসল্লি নামাজ পড়ে গেছেন, বিড়ি খোরছিলেন, উনি যে শ্বাস নিয়েছিলেন সেখান থেকে যায় নামাজের মধ্যে বিড়ির গন্ধ লেগে আছে। আবার মাঝে মধ্যে এমন হয়, যেই লোকটার পাশে নামাজ পড়তেছি সেই লোকটা বিড়ি খেয়ে আসছে, ফলে তার পাশে বসে একজন ভালো মুসল্লি, ভালো মানুষ যে ঠিক মতো কেরাত পড়বে, রুকু করবে, সেজদা পড়বে, তাসবিহ পড়বে, এটা তার জন্য অনেক কষ্টকর। করেন না নাউজুবিল্লাহ? তো আপনি নিজে দুর্গন্ধ অবস্থায় এসে কিছু নেককার মুসল্লিদের আপনি ক্ষতি করবেন, এর দায়ভার সবটাই আপনাকে নিতে হবে, আপনাকে ছেড়ে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ পড়েন। আপনি নিজে বিড়ি খেয়েছেন, পেঁয়াজ খেয়েছেন, রসুন খেয়েছেন, আপনি নিজে যেমন রহমতের ফেরেশতা থেকে দূরে আছেন, একইভাবে আপনার পাশের কোনো মুসল্লি আপনার জন্য ঠিক মতো নামাজ পড়তে পারছে না, সে কি দোয়া পড়বে? তার দম বন্ধ করে সে সূরা পড়ে, কেরাত পড়ে, রুকু করে, সিজদা দেয়, কিন্তু তার মনে মনে কষ্ট, দুর্গন্ধে টিকতে পারছে না, শ্বাস নিতে পারছে না। এমন ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে লানত, আল্লাহ কি দিবেন? লানত দিবেন। যেন মসজিদে আমরা যারা আসবো, এটা আল্লাহর ঘর, বারবার মনে রাখতে হবে, আল্লাহর ঘর। আল্লাহ বলেছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো আমি আল্লাহর, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, অতএব মসজিদের সাথে, আমি আল্লাহর সাথে কাউকে যেন শরীক তোমরা না করো। এটা গির্জা না, পেগোড়া না, মন্দির না, এটা মসজিদ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ পড়েন। এটা মুসলমানদের ঘর, এটা ইমানদারদের ইবাদতের জায়গা, যেই জায়গাটা স্বয়ং আল্লাহর চয়েসকৃত, আল্লাহর কবুলকৃত একটি জায়গা মসজিদ, অত্যন্ত পবিত্রতম জায়গা, যে জায়গায় বসে বসে অসংখ্য গণিত শত শত হাজারো হাজারো মুসল্লি প্রতিনিয়ত আসে, আল্লাহকে সাজদা জানায়, রুকু করে, তাসবিহ পড়ে। পড়েন না সুবহানাল্লাহ? এই জন্য মসজিদগুলোর মধ্যে একে তো যদি কেউ বিড়ি না খেয়ে থাকেন, আলহামদুলিল্লাহ, বিড়ি সিগারেট না খেয়ে থাকলে অত্যন্ত ভালো কথা, মদ সেবন না করে থাকলে ভালো কথা, তামাক সেবন না করে থাকলে আরো ভালো কথা। সেই সাথে সতর্ক থাকবেন, পেঁয়াজ রসুন এগুলো অনেকে কাঁচা খায়, বিভিন্ন কারণে খায়, এগুলো কাঁচা খেয়ে সরাসরি মসজিদে চলে আসবেন না। আপনি মিসওয়াক করে পরিপূর্ণ পবিত্র হয়ে তারপরে মসজিদে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কষ্ট হবে, মিসওয়াক নিয়ে নিয়ে ঘুরবে, নইলে আমি এটা ফরজ করে দেওয়ার কথা বলতাম, আবশ্যক করার কথা আমি বলতাম। এত গুরুত্বপূর্ণ, কারণ যেই মুখ দিয়ে কিছুক্ষণ পর আলহামদুলিল্লাহ সূরা পড়বা, যেই জবান দিয়ে কিছুক্ষণ পর সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা বলবা, সেই জবান গন্ধযুক্ত হবে, এটা হতে পারে না। বুঝেন নাই? মানে ফরজ করে দেয়া হতো, কষ্ট হবে বিদায় দেওয়া হয়নি। তাহলে কি বুঝলেন? কষ্ট হবে বিধায় ফরজ করা হয়নি। তাহলে কথাটা কত গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে আমরা বলি না যে ওই যে কথাটা বললো আমার মন চাইছে একটা থাপ্পড় লাগাই দেই, তার মানে হলো কথাটা আমার জন্য এত ধিক্কার, এত নিন্দনীয়, থাপ্পড় দিতে মন চায়, তার মানে হলো এত কঠিনতম বুঝতে হবে। নবীজি বলছেন যে আবশ্যক করে দেওয়ার সিদ্ধান্ত ছিল, মানুষের কষ্ট হবে। যেমন আপনি এখন ভোলা গেলেন, দুপুরের পরে মিসওয়াক কি নিয়ে যাবেন? নিয়ে যেতে হতো যদি আবশ্যক করা হতো। এই যে মিসওয়াক নিয়ে নিয়ে ঘুরতে হতো, ঢাকা যাবেন মিসওয়াক, ভোলা যাবেন মিসওয়াক, যেখানে যাবেন, কারণ আপনি তো নামাজি মানুষ। মিসওয়াক করাটা ফরজ যদি হয়েই থাকতো তাহলে নিয়ে নিয়ে ঘুরতে হতো না। নবীজি বলছেন আমার উম্মতের কষ্ট হবে, এজন্য আবশ্যক করা হয়নি।
কিন্তু প্রত্যেক নামাজের পূর্বে কুলি করার সময় যেন প্রত্যেকটা মানুষ মিসওয়াক দিয়ে সে একটু দাঁতগুলোকে পরিচ্ছন্ন করে নেয়, মুখটাকে পবিত্র করে নেয়। কারণ কিছুক্ষণ পরেই জবান দিয়ে পড়বে সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি। কিছুক্ষণ পরে মানুষটি বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই বিশ্বজাহানের প্রতিপালক রবের জন্য। অথচ তোমার মুখ থেকে দুর্গন্ধ, ফেরেশতারা লানত করতে থাকবে, আল্লাহ ওর কোনো প্রশংসা আপনি রিসিভ করবেন না, দুর্গন্ধ, আমরাই থাকতে পারি না, কষ্ট হচ্ছে। তো মসজিদের ক্ষেত্রে পবিত্রতা রক্ষা করা এটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। দ্বিতীয় নম্বর বিষয় হলো মসজিদে আমরা যেন অত্যন্ত ধীর স্থিরতার সাথে মসজিদে আসা যাওয়া করি। আজকে মসজিদের আদব নিয়ে কথা হচ্ছে। আমরা যারা টুকটাক ৫ ওয়াক্ত সালাত মসজিদে এসে পড়ি, অথবা ২-১ বেলা বাড়িতে পড়লেও পড়ি তো মসজিদে, জুমার দিন তো আসি, ৫ ওয়াক্তের যে কোনো সময় তো আসি, বা যারা নিয়মিত পড়ি না, পড়তে তো হবে, আদবগুলো তো জানতে হবে। আপনি সপ্তাহে একদিনই আসেন, ৮ দিন পারেন না, আপনি অনুতপ্ত, চেষ্টা করেন পড়ার জন্য, কিন্তু আদবগুলো আপনার জানা থাকা দরকার। মসজিদ কখনো নোংরামির জায়গা নয়। বিড়ি সিগারেট খেয়ে, পেঁয়াজ রসুন খেয়ে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসবেন, এই অধিকার আপনার তো নাই। আপনি যেমন রং করলেন, পাশে আপনার পাশে যে যদি ইমানদার মুসল্লি দাঁড়ায় গেল, তারাও কষ্ট পাবেন। যদি এমন কেউ ভুলে চলেই আসেন, মিসওয়াক করতে পারেননি, দুর্গন্ধ এখনো বারবার কুলি করেছেন, এক সাইডে গিয়ে বসে যাবেন। মানুষকে কষ্ট দিবেন না, ফেরেশতাদেরকে কষ্ট দিবেন না, সব দূরের কথা লানত প্রাপ্ত হবেন, আল্লাহর অভিশপ্ত বান্দা হয়ে যাবেন। এটা কখনোই যেন কারো দ্বারা না হয়। তো দ্বিতীয় নম্বরে বলেছিলাম মসজিদে প্রবেশ বাহির এগুলো ধীর স্থিরতার সাথে যেন হয়। মাঝে মধ্যে দেখবেন কিছু মুসল্লি ওই ঘাটলায় দাঁড়ায় শুনছে একামত দিচ্ছে, বুঝেন নাই? উনি ওখানে দাঁড়িয়ে বাহিরে দাঁড়িয়ে শুনছে একামত দিতেছে, উনি দৌড়ে আসলেন, দৌড়ে এসে পেশাব করতে বসলেন, কোনো রকম পানি ঢাইলা তাড়াতাড়ি চলে গেল। তাড়াহুড়া করবেন না। আপনার পেশাবটা যদি পরিপূর্ণ নিষ্কাশন না হয়, আর যদি আপনি পানি ঢেলে দেন, এরপরে যদি আরো 1 ফোঁটা পেশাব বের হয়ে যায়, তাহলে পানি থাকতে পারে 4-5 ফোঁটা, সেই সাথে পেশাব বের হয়ে আপনার শরীরটাও নষ্ট, কাপড়টাও নষ্ট। এবার যতই আপনি ঘষে ঘষে উজু করেন, কাজ হবে? পেশাব তো কাপড়ে লেগে গেছে, পেশাব তো আপনার শরীরে লেগে আছে, তো আপনি এখন পবিত্র হওয়ার আর সুযোগ নাই। এজন্যে তাড়াহুড়া করা যাবে না এই জায়গায়। এরপরে আপনি উজু করতে গেলেন, প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধীর সুস্থির ভাবে আস্তে আস্তে ভালো করে করেন। আপনি আস্তে আস্তে 2 রাকাত ছুটে যাবে, 3 রাকাত ছুটে যাবে, কিছু করার নাই, দেরিতে আসছেন কেন? কিন্তু আপনি জামাত ধরবেন, এজন্য তাড়াহুড়া করে পেশাব গায়ে লাগাইলেন, উজু করতে গিয়ে উজুটাও হলো না, এসে দাঁড়ায় গেলেন, কি লাভ হলো? লাভ হবে? বলেন লাভ হবে? আবার কোন কোন মুসল্লি উজু করে এমন জোরে দৌড় দেয়, তাড়াতাড়ি গিয়ে ধরতে হবে। মাঝে মধ্যে কেউ পিছলে পড়ে যায়, হাত পা ভেঙে যায়, এমন অ্যাক্সিডেন্টও করে ফেলে। এটা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন দেখো জামাত শুরু হয়ে গেছে, আস্তে আস্তে আসো, যতটুকু ইমামের সাথে পাও ততটুকু পড়ো, যতটুকু বাদ যায় ততটুকু পরে নিজে পড়ো। অপশন আছে না? যতটুকু ইমামের সাথে পাবেন ততটুকু পড়েন, যতটুকু ছুটে গেছে সেটুকু পরে পড়েন। এই তো মাসালা স্পষ্ট, ক্লিয়ার। 4 রাকাত নামাজ আপনি উজু করে আস্তে আস্তে 2 রাকাত চলে গেছে, পেলেন কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত ঠিক মতো পড়েন। বাকি আছে কয় রাকাত? ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলেন, আপনি এবার দাঁড়িয়ে যান, 2 রাকাত আপনি একে একে পড়েন। আপনি দৌড়াদৌড়ি পারাপাড়ির তো কিছু নেই। নামাজের ক্ষেত্রে যুদ্ধ করা হয়েছে, এটা কখনোই জায়েজ নাই। আমরা মনে করি ইস অল্পের লেগে রুকুটা পাই নাই, এইভাবে এইটা করলে এইটা হইতো, এত কিছুর দরকার নাই। আপনি জামাত যদি শুরু থেকেই পেতে চান, এত গুরুত্ব আপনি মনে করেন, গুরুত্বপূর্ণ, আপনি গুরুত্ব যদি নিজে অনুধাবন করেন, আজানের পরেই চলে আসেন, ইস্তেঞ্জা সেরে উজু সেরে ধীরস্থিরভাবে মসজিদে পৌঁছে যান। যতক্ষণ মসজিদে থাকবেন, ইতিকাফের নিয়তে থাকবেন, চুপচাপ করে বসে থাকবেন, তবুও আমল নামে সওয়াব উঠতে থাকবে, তাসবিহ পড়তে থাকবেন, গুনাহ মাফ হতে থাকবে। অবসর পেয়েছেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে ফেলেন, বেশ হয়ে গেল। আপনি জামাত ধরার এতই শখ, এতই গুরুত্ব বুঝেন, আসবেন পরে দৌড়াদৌড়ি করে সবকিছু খুয়াবেন, এটা যেন না হয়। মনে থাকবে ইনশাল্লাহ। তো মসজিদে ইবাদতের ক্ষেত্রে তাড়াহুড়া দৌড়াদৌড়ি পারাপারি করার জায়েজ নাই, নবীজি মাকরুহ বলেছেন। এজন্য এই কাজটা যেন আমরা কেউ না করি। শান্তিতে আসব, যতটুকুন পাই ততটুকুন জামাতের সাথে পড়ব, আর যতটুকুন ছুটে যায় ততটুকুন আমরা পড়ব। এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, 609 নম্বর হাদিস হলো এটা।
যে তুমি ধীর শিস্তভাবে মসজিদে আসবে, ইমামের সাথে যতটুকুন পাবে ততটুকুন পড়বে, যতটুকুন ছুটে যাবে, ইমাম সালাম ফিরানোর পরে তুমি ততটুকুন নিজে নিজে পড়ে নেবে। এটা হলো সিস্টেম, রুলস। আমাদেরকে দৌড়াদৌড়ি পারাপারি করার সুযোগ নেই। তৃতীয় নম্বর হলো মোবাইল। মোবাইল বর্তমানে আমাদের ইবাদতগুলোকে প্রত্যেকটা জায়গায় বিঘ্নিত করে। মাঝে মধ্যে এমন হয় গুরুত্বপূর্ণ একটা কাজ, আপনার ছেলেকে বলছেন বাজার থেকে একটু বাজার করে আসো, ও ফেসবুকে দেখছে, একটু ঢুকছে একটু নোটিফিকেশন দেখার জন্য, 1 ঘন্টা শেষ আর খবর নাই, আধা ঘন্টা শেষ খবর নাই। মোবাইলের ফেসবুকের মধ্যে আছে, দেখে এই ফাঁকের নামাজের জামাতও শেষ, কত কিছু শেষ হয়ে যায়, কোনো খবর নাই। মোবাইল সব হারালো। আর দুঃখজনক বিষয় হলো কিছু মুসল্লি মসজিদে আসেন, হুঁশ থাকে না, মোবাইলটা ওপেন অবস্থায় আছে। মসজিদে আপনি আসছেন, মোবাইলটা আপনি বন্ধ করবেন কিন্তু করেন নাই, এটা আপনার প্রথম দোষ। দ্বিতীয় নম্বর হলো নামাজের মধ্যে আপনাকে কেউ ফোন করেছে, কল বাজতেছে, আপনি কাটেন নাই, কেটে দেন নাই, এটা আপনার 2 নম্বর দোষ। আপনার মোবাইলে যতক্ষণ রিংটন বাজলো ততক্ষণ কোনো মুসল্লি চিন্তা করলো, আরে মোবাইলটা কার হতে পারে, কোন সাইড থেকে বাজে, কি রিংটন বাজে, কি শব্দ হচ্ছে, ওই দিকে মনোযোগ চলে যায়। এইদিকে কয় রাকাত পড়ছে সেটা ইমাম সাহেবও ভুলে যায়। নাউজুবিল্লাহ বলেন। মাঝে মধ্যে কঠিন এক পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হয়। আপনারা ভুলে গেলে তো সমস্যা নাই, টেনশন তো আমাদের জন্যে। আমরা যখন সামনে ইমামতি করি, ধরুন জোহরের 4 রাকাত নামাজ, দাঁড়ায় গেলাম, 1 রাকাত মাত্র শেষ, এখনো তো আমার জন্য 3 রাকাত বাকি আছে। তো রিংটন বাজা শুরু করে, ইমামও তো মানুষ, আসমান থেকে কি ফেরেশতা আসছেন তিনিও তো মানুষ। রিংটন বাজা শুরু হলো, এমন ভাবে রিংটন বাজতেছে আপনি বন্ধ করলেন না। এমন কিছু গান, এমন কিছু বাদ্যযন্ত্র আপনি দিয়ে রেখেছেন, মসজিদ এর পরিবেশকে দূষিত করে ফেললো, কলঙ্কিত করে ফেললো। সবশেষে ইমাম সাহেব তিনিও মানুষ হিসেবে ওই দিকে তার খেয়াল চলে গেল, ভুলে গেলেন 1 রাকাত না 2 রাকাত। এই সন্দেহ করতে করতে নামাজের মধ্যে করলো ভুল। এখন দোষ তো ইমাম সাহেবের। ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে কোথায় মন দেয়? এজন্যে মসজিদের আদবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মোবাইলকে নিয়ন্ত্রণ রাখা। আমি এই জায়গায় ব্যক্তিগতভাবে সাজেস্ট করব, যারা মসজিদে নামাজ পড়তে আসেন চেষ্টা করবেন মোবাইলটা বন্ধ করে দেওয়ার জন্য। অনেক সময় আমরা আলোচনা করি, আপনারা কথা বলতে থাকেন, খুতবা চলছে কথা বলতে থাকেন, মাঝে মধ্যে কেউ আবার বসে বসে ফেসবুকেও ঢোকেন। আহারে ভাই, বাহিরে এত সময় পাচ্ছেন, মসজিদে আসছেন আধা ঘন্টার জন্য, 30 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য, 40 মিনিটের জন্য, এখানে আবার একবার ফেসবুকে ঢুকতে হবে। আবার ফেসবুকে ঢোকা মাত্র টিকটক বিভিন্ন কিছু ভিডিও এসে প্রচন্ড একটা সাউন্ড হলো, আমাদের মনোযোগগুলোই নষ্ট হয়ে গেল। এই কাজগুলো করবেন না। মসজিদে আসবেন, একেবারে একটি রিল্যাক্স মোড নিয়ে আসবেন, মোবাইলটা বন্ধ করে ফেলবেন। কেউ যেন ফোন দিলেও আপনি আর না জানেন, কে দিবে দেখ, আমি নামাজ পড়ব। মাঝে মধ্যে আমরা সাইলেন্ট করে আবার সামনে রেখে দেই, বারবার তাকাই কেউ ফোন দিল কিনা। এত গুরুত্বপূর্ণ কেন আপনার? কি হারিয়ে যাবে? আপনি যদি স্বয়ং আল্লাহ তাআলার সাথে কানেক্টিভিটি করার জন্য এসে থাকেন, আল্লাহর প্রতি যদি আপনার পরিপূর্ণ ভক্তি শ্রদ্ধা সব থেকে থাকে, তাহলে আপনি মোবাইল নিয়ে বারবার চেক করার দরকার নেই, ফোন আসছে রিসিভ করার দরকার নেই। আপনি সেই জগৎ থেকে বের হয়ে আসছেন শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সেই নিয়ত, সেই টেন্ডেন্সি সবকিছু ঠিকঠাক করে পড়লেই ইনশাআল্লাহ আপনার এই আসা যাওয়াটাকে আল্লাহ তাআলা নাজাতের ওসিলা বানাবেন। আল্লাহ কবুল করুক, বলে আমিন। আরেকটি বিষয় হলো, মোবাইল যখন মাঝে মধ্যে বাজা শুরুই হয়ে যায়, দেখা যায় মোবাইল বাজতেছে, উনি মনে করছে আমি তো নামাজ পড়তেছি, কিভাবে বন্ধ করব। তো এই ক্ষেত্রে একেবারে আমলে কাসির যেন না হয়ে যায়। আমলে কাসির হলো আমরা সাজদায় গিয়ে কিংবা রুকুতে গিয়ে পড়ি না 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আলা, এর 3 বারের সমপরিমাণ সময় নিয়ে কোনো কাজ করা, এর বেশি হওয়া আমলে কাসির। এতটুকু না, আপনি একটা টিপ দিয়ে যেন আস্তে বন্ধ করে দিতে পারেন, টিপ দিয়ে লালটা কেটে দিতে পারেন, এইভাবে হঠাৎ করে দিয়ে টিপ দিয়ে আবার আপনি আপনার মতো হয়ে গেলেন, এভাবে করতে হবে। কিন্তু আপনি মুসল্লিগিরি দেখালেন, ঠিক ওইদিকে সব মানুষের সূরা কেরাত ভুলে গিয়ে একাকার হয়ে গেল। এই সমস্ত ক্ষতিপূরণগুলো আপনার জন্য। তৃতীয় নম্বর কথা হলো, মোবাইলের মধ্যে আপনি একজন খারাপ মানুষ, গান বাদ্য ছাড়া আপনি চলতে পারেন না, ঠিক আছে। যদি আপনি এমনই হয়ে থাকেন, তাহলে আপনি মোবাইলে গান বাড়িতে একা একই ইয়ারফোন কানের মধ্যে দিয়ে আপনি চমৎকার করে শুয়ে শুয়ে শুনবেন, হেঁটে হেঁটে শুনবেন, একা একই শুনবেন, যত পারেন শুনবেন। কিন্তু রিংটনটা একটা গান বাদ্য রেখে দিতে হবে। মসজিদের মধ্যে যখন বেজেই উঠলো তো হলো কি,
মসজিদের মধ্যে এমন কিছু গান শুরু হয়ে যায়, মানুষের মন মসজিদের কাছে দাঁড়িয়ে আর থাকার সুযোগ থাকে না, একেবারে চলে যায় আরেক জগতে। হয় না এমন কোনো কথা? রিংটোন এগুলো করা যাবে না। আপনি গান শুনতে মন চায়, আপনি শোনেন বাড়িতে গিয়ে, কিন্তু রিংটোনটা সবসময় একটা সিম্পল রিংটোন দিবেন, চমৎকার রিংটোন দিবেন, যেখানে একটা হালকা টিউন থাকতে পারে, একেবারে সিমসাম, সামান্য অল্প কিছু। বাংলা কতগুলো সঙ্গীত আছে, এখান থেকে একটা সঙ্গীত সেট আপ করেন, অথবা রিংটোনের মধ্যে যেগুলো বাদ্যযন্ত্র নাই, ছোট্ট একটু বিপ দিয়ে রাখেন, ব্যাস, দ্যাটস এনাফ। মাঝে মধ্যে আপনারা আমাদের আলেমদের কাছে কিংবা আরো বড় আলেমদের কাছেও আমরা যখন যাই, দেখি যে হঠাৎ রিংটোন বেজে উনি জিব্বায় কামড় দিয়ে ওঠে, আহে হুজুরের সামনে রিংটোনটা বেজে উঠলো। তা আপনি হুজুর, মসজিদ সবকিছু চিন্তা করে রিংটোনটা সেট আপ করবেন, যে এই রিংটোনটা হুজুরের সামনে বাজবে, আমার নেতার সামনে বাজবে, মসজিদের মধ্যেও বাজতে পারে। ভুলে যখন আমি বন্ধ না করব, সব জায়গায় মুআফেক হিসেবে একটা রিংটোন সিলেক্ট করবেন, চমৎকার করে, সুন্দর করে। তবে এই ক্ষেত্রে নিষেধ হলো, কোরআনের তেলাওয়াত দিতে পারবেন না, কোনো আয়াত দিতে পারবেন না, এখানে এটা গুনাহের রাস্তা হয়ে যেতে পারে। আল্লাহ নামের কোনো জিকির আজকার এখানে দিতে পারবেন না। মাঝে মধ্যে তো আমরা মোবাইল নিয়ে টয়লেটে চলে যাই না, স্টেন যাই, বসে যাই, 1 নম্বর 2 নম্বর, হঠাৎ করে আল্লাহ আল্লাহ শুরু করলো, তো টয়লেটের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির কি চলবে? একটা আয়াত আপনি দিয়ে রাখলেন, নিজেকে খুব ইমানদার মানুষ আপনি সাজালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে শুরু করলেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা দিয়ে শুরু করলেন। আয়াত পড়া শুরু, অর্ধেকের মধ্যেই আপনি টিপে রিসিভ করে ফেললেন। একটা আয়াত পরিপূর্ণ অর্থ না আসতে আংশিকভাবে আপনি কেটে দিলেন, এটা আপনার জন্য জায়েজ নেই। এই জন্য মোবাইলে রিংটোন সেট আপ করার ক্ষেত্রে কোনো আয়াত দেব না, আজান দেব না, জিকির আজকার দেব না, এমনকি বড় ধরনের কোনো গান বাদ্য তবলা দিয়ে রাখবো না, সিমসাম কিছু দিয়ে রাখবো। পারবো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়তে যখন আসবেন একেবারে গলা টিপে মোবাইলটা বন্ধ করে দেবেন, কিংবা সাইলেন্ট করে রাখবেন, তাকাবেনই না, পকেটের মধ্যে চুপচাপ করে রেখে দেবেন। কে ফোন দিবে পরে কথা হবে, এখন না। ভাইব্রেশনও করবেন না, অনেকে ভাইব্রেশন করে রাখেন, তো নামাজের মধ্যে কল বাজতে থাকে, কেউ টের না পেলে উনি পান, উনি এবার চিন্তা করতে থাকেন কে ফোন দিতে পারে, ওর মায় নাকি মায়ে ফোন দিল আমার, নাকি আব্বাই ফোন দিল, নাকি আমার ছেলে ফোন দিল, কেন ফোন দিল, এই যে হাজারো চিন্তা। আপনি কি নামাজের মধ্যে থাকার সুযোগ আছে? বলেন। আল্লাহর সাথে আপনি কথা বলতে এসেছেন, তাসবিহগুলো প্রত্যেকটি কদমে কদমে, প্রত্যেকটি স্তরে স্তরে, প্রত্যেকটি রকনের মধ্যে আপনি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলছেন। তো যেখানে খুশু এবং খুদু থাকবে, আর আপনার রিংটোন বাজা মাত্র সব শেষ হয়ে যাবে। এই জন্য মসজিদে আসার ক্ষেত্রে আমরা যেন প্রত্যেকেই মোবাইলের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেই। 4 নম্বর কথা, মসজিদে আসার আদব। মসজিদে যখন আপনি প্রবেশ করবেন, ডান পা মসজিদের ভিতরে দিয়ে প্রবেশ করবেন এবং দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমার প্রার্থনা, মসজিদ আমি ঢুকতেছি, মসজিদ আমি আসছি, তোমার ঘরে আমি আসছি, ঢুকছি, আল্লাহ রহমতের সবগুলো দরজা আমার জন্য উন্মুক্ত করে দাও। এই দোয়া যদি আল্লাহর কাছে করা যায়, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবেন। এখানে আপনি আসার পরে কিছুক্ষণ আপনি আলোচনা শুনলেন, জিকির আজকার করলেন, তাসবিহ পড়লেন, তেলাওয়াত করলেন, তেলাওয়াত শুনলেন, কত কিছু আপনি আমল করলেন। আপনার প্রত্যেকটি আমল এক একটার জন্য এক একটা দারাজাত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। মসজিদে যখন আসবেন ডান পা দিয়ে আসবেন, দোয়া পড়বেন, সবাই বলেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তাআলা তোমার রহমতের দরজাগুলো আমার জন্য, আমাদের জন্য উন্মুক্ত করে দাও। দোয়া করে ঢুকবেন। যদি এমন হয় আপনি মসজিদে বাম পা দিয়ে ভিতরে ঢুকে গেছেন, হতে পারে না? কথা বলেন, হতে পারে কিনা? আপনি মসজিদে আসছেন, ডান পা দ্বারা ঢুকবেন, কিন্তু বাম পা দিয়ে ঢুকে গেছেন। ইমানদার যিনি, তার কাজ হলো তিনি আবার বের হবেন, ডান পা দিয়ে তারপরে আসবেন, এতে আল্লাহ ডবল সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। মানে হলো প্রথমবার আপনি বাম পা দিয়ে ঢোকার পরে আপনার অনুভব হলো, আই হায় আমি তো বাম পা দিয়ে আসছি, আমি তো উত্তম জায়গায় যাচ্ছি। যখন আপনি উত্তম জায়গায় যাবেন, তখন আপনাকে ডান পা দিয়ে, ডান হাত দিয়ে, ডান দিক থেকে আপনাকে অগ্রসর হতে হবে। মসজিদ কি কল্যাণের জায়গা না? মসজিদ কি সাজদার জায়গা না? মসজিদ কি ইবাদতের মাকানুস সুজুদ না? এজন্য আপনি আসার ক্ষেত্রে দোয়া যেমন পড়বেন, ডান পা দিয়ে আসবেন। হয়তো দোয়া ভুলে গেছেন, ভিতরে আসার পর পড়ে ফেলেন, নো প্রবলেম। আসার ক্ষেত্রে বাম পা দিয়েছেন, আবার বের হন, তারপরে ঢুকেন। এতে আপনার আমল নামায় আল্লাহ তাআলা ডবল সওয়াব দিতে পারেন না? আল্লাহর কাছে সওয়াবের কি কোনো একটা লিমিটেশন আছে নাকি? নাই। আবার যখন আপনি মসজিদ থেকে বের হবেন, বের হওয়ার সময়
উত্তম জায়গা থেকে যখন আপনি এর তুলনায় দুনিয়াটা বাহিরের জায়গাটা কম সম্মানিত বিধায় আপনি সেখানে বাম পা দ্বারা বের হতে হবে। বের হওয়ার সময় বাম পা, আপনি যখন বের হলেন দেখলেন যে ভুল ক্রমে আপনি ডান পা দ্বারা বেড়ে গিয়েছেন, আপনি সাথে সাথে আবার ভিতরে ঢুকবেন, ঢুকে আবারও বাম পা দ্বারা বের হবেন। যদি আপনি এটা করতে পারেন, মানে নিজেকে নিজেই শুধরালেন। আমরা যদি নামাজের মধ্যে ভুল করি তাহলে সাজদায়ে সাহু দেই কিনা বলেন? দ্বিতীয় রাকাতের সময় বসা দরকার ছিল, কেন দাঁড়ায় গেলাম? ভুল হয়ে গেল। এটাকে শুদ্ধ করার সিস্টেম হলো শেষে আবার সাজদায়ে সাহু দিতে হবে। তাশাহুদ শেষ করে আবার 2 বার সিজদা দিয়ে আবার আত্তাহিয়াত শুরু থেকে শেষ পর্যন্ত পরে সালাম ফিরাতে হবে, তখন নামাজটা শুদ্ধ হবে। কারণ হলো কেন তোমার ভুল হলো, সেই ভুলের মাসুল হলো এইটা। কথা কি বুঝতেছেন? আপনি যখন মসজিদে আসছেন উল্টা পাল্টা ঢুকেই গেছেন, বের হয়ে আবার ঢুকবেন, আল্লাহ তাআলা আমরা আশা করব ডবল সওয়াব দিবেন। নবীজি এভাবেই বলছেন। আবার বের খাওয়ার ক্ষেত্রে একই কথা, এবং দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি পড়েন, মসজিদে আসতে দোয়া, যাইতে দোয়া। তো সেই সাথে আরেকটু মনে করিয়ে দেই, মূল থিমটা মনে রাখবেন। আপনি যখন জুতা পায়ে দিবেন, আগে ডান পায়ের জুতা, তারপরে বাম পায়ের জুতা। পাজামা পরিধান করতে যাবেন, আগে ডান পায়ের পা ঢুকাবেন, তারপরে বাম পা। জামা গায়ে দিতে যাবেন, আগে ডান হাত ঢুকাবেন, তারপরে বাম পা। উযু করতে যাবেন, আগে ডান হাত, তারপরে বাম হাত। কথা বুঝতেছেন? পা ধুইতে যাইবেন, আগে ডান পা, তারপরে বাম পা। এই সবগুলো কল্যাণকর। এভাবেই নবীজি শিখিয়ে দিয়েছেন, এভাবেই উসওয়ায়ে হাসানা অর্জন করতে পারবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কখনো যদি এমন হয় মসজিদ থেকে আপনি বের হলেন, বাম পা দ্বারা বের হবেন, মূল সূত্রটা একটু মনে রাখবেন। মসজিদ এজন্য তিনি টয়লেট থেকে বের হয়েই আগে পড়তেন গফরানাক, আল্লাহ তুমি আমাকে আগে ক্ষমা করো। তো যাদের অভ্যাস আছে টয়লেট 10 মিনিটের আগে শেষ হয় না, তাদের জন্য এটা দুঃসংবাদ। টয়লেট করতে হবে কম সময়ে, একেবারে কম সময়ের মধ্যেই টয়লেট শেষ করার অভ্যাস করতে হবে। কিছু মানুষ এমন আছে ওনার 10 মিনিটের কমে হয়ই না, 15 মিনিটে লেগে যায়। ওখানে বসে বসে কি করেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা কি করা ঠিক? কথা বলেন। এটা সায়েন্সের জায়গা থেকেও ঠিক না, এবং কোরআন সুন্নাহর জায়গা থেকেও ঠিক না। তো যেটা বলছিলাম, টয়লেটে যখন আপনি ঢুকবেন কোন পা দিয়ে? বাম পা দিয়ে। কারণ টয়লেটে ঢুকতে বাম পা, মসজিদে ঢুকতে ডান পা। কারণ মসজিদ হলো উত্তম আর টয়লেট হলো নিকৃষ্ট। আবার টয়লেট থেকে যখন বের হয়ে আসবেন তখন ডান পা, কারণ নিকৃষ্ট থেকে ভালো জায়গায় আসছেন। এই থিমটা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বন্ধুগণ, আবার 5 নম্বর কথা, মসজিদের আদব। মসজিদে যখন আপনি এসে গেলেন, যতক্ষণ সময় মসজিদে থাকবেন প্রথম নিয়ত করে ফেলতে হবে ইতিকাফের নিয়ত। কিসের নিয়ত বলেন? ইতিকাফের নিয়ত। মসজিদে আপনি 1 ঘন্টার জন্য ঢুকলেন কিংবা 15 মিনিটের জন্য ঢুকলেন, যতক্ষণ থাকবেন ততক্ষণ ইতিকাফের নিয়ত করবেন। খুশি হবেন কে? আল্লাহ তাআলা। ইতিকাফের নিয়ত হলো এটা, আয় আল্লাহ মসজিদ আমি 15 মিনিট থাকবো, দুনিয়াবি কোনো চিন্তা চেতনা ধ্যান ধারণা কোনো কাজ করতে চাই না। যতক্ষণ থাকবো ততক্ষণ যেন তোমাকে খুশি রাখতে পারি, খুশি করাতে পারি, সেই আমল তুমি আমাকে করার জন্য তৌফিক দিয়ে দাও। ইতিকাফের নিয়তে আসবেন। এক ভাই আপনাকে জিজ্ঞাসা করলো, কেমন আছেন? ভালো। এরপরে মেয়ে বিয়ে দিয়েছেন, কোথায়? ভাই এটা মসজিদ, এখানে এই দুনিয়াবি কথা নয়। কারণ আপনি ইতিকাফের নিয়ত করেছেন, তার মানে হলো যতক্ষণ থাকবেন হয় নামাজ পড়বেন, নইলে তেলাওয়াত করবেন, নইতে তাসবিহে ফাতেমি পড়বেন, অথবা তাসবিহাতে নিয়ে জিকির আজকার করবেন, অথবা কিছু করতে না পারলে, কিছু যদি করতে মনে নাও চায়, তবুও যদি চুপচাপ করে বসে থাকেন, যতক্ষণ মসজিদে চুপ করে বসে থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব উঠতে থাকবে। যেন কোনো কাজ না থাকলে মসজিদে একটু সময় দেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক মানুষ হলো ওই ব্যক্তিরা যারা মসজিদে আসলে তাদের কষ্ট লাগে। যেভাবে কষ্ট লাগে একটা পাখিকে শূন্যের জায়গা থেকে, উড়ন্ত জায়গা থেকে, জগৎ থেকে আপনি ধরে এনে খাঁচার মধ্যে আটকে রাখলে পাখিরা যেমন ছটফট করে বের হওয়ার জন্য, ঠিক মানুষের মধ্যে যারা মুনাফিক তারা মসজিদে আসলে কত আগে বের হওয়া যাবে এই টেন্ডেন্সি নিয়ে তারা চিন্তা করতে থাকে। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের যদি এমন লেগে থাকে, আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। কথা কি বুঝেন? বোঝা যায়? মসজিদে আপনি আসার পরে যদি খালি কষ্টই লাগে যে আর কয় মিনিট আছে, এখনো নামাজে দাঁড়াইলো না কেন? নামাজ 2 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগে, এ কেমন হুজুর? নামাজ শেষে আবার মিলাদ আছে, মিলাদ পড়ে কে চলে গেলাম, দোয়া আছে, মানে আপনার সবটাই কষ্ট।
আর যদি দেখেন মসজিদে আসছেন, যতক্ষণ বসছেন, যতক্ষণ সালাত আদায় করছেন, দোয়া করছেন, মোনাজাত দিচ্ছেন, সব যদি ভালো লাগে, আর একটু বসতে থাকতে ভালো লাগে, তাহলে বুঝবেন আপনি মুনাফিক না। নবীজি বলছেন মুনাফিক মার্কা মুসল্লি মানুষ হলো ওই ব্যক্তিরা যারা মসজিদে আসলে কষ্ট লাগে, থাকতে পারে না, মন চায় না কত তাড়াতাড়ি বের হয়ে যাবে। এই জুমার দিন প্রায় সময় আমরা বলি বাদাল জুমা পরে তারপরে যাবেন, মাত্র 4 রাকাত নামাজ। আরে কিছু মানুষ তো এমনও আপনাদের মধ্যে আছে যারা ওই 4 রাকাতের ছাড়াও আরো 2 রাকাত পড়েন, আরো 2 রাকাত করে 4 রাকাত পড়েন, এমন মুসল্লিও এই মসজিদে আছে, সব জায়গায় আছে। কিন্তু কিছু এমনও আছেন যারা ফরজের আমরা যে 2 রাকাত পড়লাম, সালাম ফিরানোর পরে ওই মোনাজাত দেওয়ার আগেই কিছু দেওয়া শুরু করে, বাকি কিছু থাকি তো মোনাজাতটা দিয়েই যাই। তো মোনাজাত দেওয়ার পর আর তাদেরকে রাখা যায় না, মসজিদ প্রায় 3 ভাগের 1 ভাগ, অর্ধেক, এমন একটা সংখ্যক চলে যায়। কাদের জন্য বলছি, কাদের জন্য এগুলো বলা হচ্ছে? আমরা আশা করব আপনি নিজের নাম মুনাফিকের খাতায় উঠাবেন না। যদি মুনাফিকের খাতায় থেকে থাকে এই সংখ্যা অনুযায়ী আপনি সেখান থেকে ক্যান্সেল করা দায়িত্ব। কারণ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। জাহান্নামের তো একটা সীমারেখা থাকবে, মুনাফিক থাকবে সবচেয়ে তলে, পরেন নাউজুবিল্লাহ। মুনাফিক থাকবে সবচেয়ে তলে, আসফাল ইসমে তাফজিল থেকে ব্যবহার করা হয়েছে, একেবারে সব শেষে, সবচেয়ে নিচে, সেখানে থাকবে ওইটা। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, সে কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ আল্লাহ বলবে না কাকে ডাকবে, কোনো সুযোগ নাই। এজন্য মুনাফিক হওয়া যাবে না। বড় ভয়ঙ্কর ব্যক্তি হলো মুনাফিক। আমাদের মধ্যে নেক্সট সূরাতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর ছোট ভাই, দাদির ছোট ভাই, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীদের পিছনে এসে দাঁড়িয়ে পাগড়ি পরি নামাজ আদায় করতেন। সবকিছু শুনে গিয়ে কিচ্ছু এখানে বলতেন না, জায়গা মতো গিয়ে সব গ্যাঞ্জাম বাজিয়ে দিত। কিন্তু সালাম কালাম দেখতে শুনতে, জামা কাপড় পাগড়ি সব ঠিক আছে, কিন্তু কলিজার মধ্যে সমস্যা, অন্তরের মধ্যে সমস্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এমন একটা টুকরা আছে তোমাদের শরীরের মধ্যে, 3.5 হাতের মধ্যে ছোট্ট একটা টুকরো, সেটা যদি সুস্থ থাকে তাহলে তুমি পরিপূর্ণ সুস্থ, ভালো, নেককার, জান্নাতি মানুষ। আর ওইটা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তোমাকে জাহান্নামে সেই নিয়ে যাবে। নবীজি শেষে বলেন সেটা হলো কলব, অন্তর। অন্তরটাকে মুনাফিক থেকে মুক্ত রাখা যাবে না ইনশাআল্লাহ? চেষ্টা কি করা যাবে না? আপনি চেষ্টা তো করতে হবে। আপনি দেখেন যে সংখ্যার মধ্যে পড়ে যান, তবুও ফেরত তো আসতে হবে। এই অভ্যাস তো রাখা যাবে না, এই চরিত্র তো থাকা যাবে না, এই চরিত্র থাকার তো সুযোগ নেই। যদি বলা হয় জান্নাতে যেতে চান কে কে, কেউ তো বাদ থাকবো না আমরা, কারণ এটা তো ভালো কথা। জান্নাতে যেতে চাই কে কে? যে ব্যক্তি আজকে ফজরের নামাজ পড়ি নাই, তিনিও হাত তুলতে ভুল করবেন না, ঠিক নয় কি? তিনিও হাত তুলবেন। যিনি জুমার নামাজ ছাড়া আর কোনো নামাজ তিনি পড়েন না, তিনিও জান্নাতে যেতে চায়। কিন্তু সেই লোকটাকে কোনো চরিত্রের কারণে মুনাফিক বলা হলে সে মারতে আসবে যে মুনাফিক কেন বলা হলো। আপনি আপনার বিচার আপনি নিজেই করেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতে আপনার হিসাব আপনাকেই আল্লাহ তাআলা ধরিয়ে দিবেন যে তুমি তোমারটা করো না, তুমি বলো না। এজন্য আমরা যখন রাত্রে ঘুমোতে যাই, বিছানায় যখন আপনি পিঠ লাগিয়ে দেন, বালিশে মাথা দিয়ে দেন, সে সময় প্রত্যেক রাতে আপনি আমলে মুহাসাবা করে ঘুমাবেন। কি করবেন? বিছানায় পিঠ লাগিয়ে চিন্তা করবেন, আজকে সকাল থেকে মিনাল ফিরাশ ইলাল ফিরাশ, সকাল থেকে সন্ধ্যা, এই যে একটি গুরুত্বপূর্ণ সময় আমি অতিবাহিত করলাম, আমার সারা দিনের কর্মে কি বলে, আমি কি জান্নাতি না জাহান্নামী, এই ঘোষণাটা আপনি নিজে বুঝে তারপরে ঘুমান। সকাল থেকে ফজর পড়েননি, জোহর পড়েননি, আসর পড়েননি, মাগরিবও না, হয়তো এশা পড়েছেন, তো 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত পড়লে কি হতে পারে আপনার? আজকে কতজনকে ধোঁকা দিয়েছেন, কতজনের সাথে মিথ্যা প্রতারণা করেছেন, জুলুম করেছেন, এটা সবটা হিসাব মিলান, তারপরে আপনি ঘুমান, নিজে ঘোষণা দিয়ে ঘুমান, আজকে যা কিছু করলাম এই সব কিছু প্রমাণ করে আমি জান্নাতি মানুষ হতে পারিনি। সহজ কথা, নিজের হিসাব নিজেই মিলিয়ে যান, নিজেরটা নিজেই বুঝে যান। আপনি এখন চিন্তা করেন বসে বসে যে আপনার এই যে 65 বছর বয়স, আপনার 35 বছর বয়স, আপনার 43 বছর বয়স, আপনার 27 বছর বয়স চলছে, এই পর্যন্ত আপনার কি বলে আপনার বিবেক, আপনার বিবেচনা, আপনার ব্রেন, আপনার অন্তর কি বলে? আল্লাহর হুকুমগুলো কতটুকু পালন করতে পারতেছেন, কতটুকু পারেননি, সে আলোকে আপনি কোথায় যাওয়ার কথা?
জান্নাতের জন্য তো সবাই হাত তুলে ফেলবো, কিন্তু বাস্তবতায় আমি কি, আমি কোথায় উপযুক্ত, কোথায় উপযোগী, কি করছি আমি, কিভাবে দিন অতিবাহিত করি, এই চিন্তাটাও করা দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, ষষ্ঠ নম্বর হলো মসজিদের আদব। অতিরিক্ত কোনো শব্দ করা যাবে না, সাউন্ড করা যাবে না। মসজিদে আসবো তো ইতিকাফের নিয়ত থাকবে, সেই সাথে মসজিদে চিল্লা চিল্লি করে কোনো কথা, কোনো শব্দ করা যাবে না। এদিকে আসো, ওদিকে যাও, এটা করো না, ওটা হবে না, এ জাতীয় কোনো কথা, ইবাদতের বাহিরের কোনো কথা যেটা প্রয়োজন একেবারেই নাই, সেটা বলা যাবে না। মাঝে মধ্যে আমরা দেখি হইচই করি, দুইটা বাচ্চা কথা বলে, তাদেরকে থামানোর জন্য আরেকজন চিল্লা চিল্লি করে আরো বেশি, আছে না নাই? আছে এমন দুইজন বাচ্চা কথা বলে বা দুইজন কথা বলে, তাদেরকে থামানোর জন্য যিনি দায়িত্ব নিলেন তিনি ক্ষতি করলেন আরো বেশি। ওরা তো কথা বলে, অনেকে হয়তো শুনেনি, কিন্তু উনি ডাক দিতে গিয়ে তাদেরকে একদম মসজিদ থেকে বের করে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করে আরো পরিবেশ ঘোলাটে করে ফেললো। এখানে মনে রাখতে হবে, যারা বাচ্চা নিয়ে আসবেন বাচ্চাদেরকে সাথে রাখবেন, তাদেরকে আপনি এখন থেকে শেখাবেন। 7 বছর থেকে মসজিদে নিয়ে আসার জন্য বলা হয়েছে, 10 বছর থেকে তাদেরকে অবশ্যই মসজিদে আসতে হবে। ছেলে সন্তান যাদের রয়েছে আনবেন, সাথে রাখবেন, তাকে বোঝাবেন, বাবা চুপ থাকতে হয়, মসজিদে কথা বলতে হয় না। বাবা ইমাম সাহেব নিয়ত বেঁধেছে, হাত বাঁধো, এটা পড়ো, রুকুতে যাও, এটা পড়ো, সাজদায় যাও, এই তাসবিহ পড়ো। ইমাম সাহেব মুনাজাত দিচ্ছে, তাকে হাত ধরায় দেন। ইমাম সাহেব দোয়া করছে, তাকে বলো যে আল্লাহুম্মা আমিন বলেন। শিখিয়ে দেন, শিখে যাবে। কথা বলছে, আপনি শিখান যে বাবা মসজিদ কথা বলার জায়গা না, গুনাহ হবে, অন্যায় হবে, অপরাধ হবে, আল্লাহ বেজার হবেন, তোমাকে শাস্তি দেবেন। সে থেমে যাবে। কিন্তু আপনি যদি থাপ্পড় একটা দিয়ে মসজিদ থেকে বের হয়ে যান, ও চিন্তা করবে মসজিদে আর যাওয়াই যাবে না, যেখানে কোনো কথাই বলা যায় না। ঠিক নয় কি? এটা করা যাবে না। শিখিয়ে দেন তাদেরকে, বাচ্চা মানুষ, যা শিখাবেন সে তাই শিখবে। অনেকে বাচ্চাদেরকে ছেড়ে দেন, 3, 4, 5, 7 জন একত্রে গোল হয়ে বসে, ওরা ওদের মতোই কথা বলতে থাকে। এদিকে নামাজ যায়, কেরাত যায়, সূরা যায়, আলোচনা যায়, ওরা কিছুই জানে না, বরং ওরা নিজেরা নষ্ট হচ্ছে আরো। মসজিদে এসে এটা মানুষ ভালো হবে, দিন বুঝবে, কিন্তু সে এখানে এসে দিন শেখার পরিবর্তে সে কিছু বদ কাজ করে গেল। এজন্য দায়ী অভিভাবক। কথা বুঝতেছেন? অথবা অনেক সময় এমনও হয় তার অভিভাবক মসজিদে আসে নাই, বিদেশ থাকে বা অন্য জায়গায় আছে। এমন বাচ্চাদেরকে একত্রে দেখলে একটু পৃথক করে বসাবেন, 2 পাশে 2 জন দিয়ে আপনি মাঝখানে বসবেন। বাচ্চারা কথা বলে, তাদেরকে বুঝিয়ে দিবেন, বাবা কথা বলতে হয় না, এটা কথা বলার জায়গা না, বলা যাবে না। বাচ্চাদেরকে কখনো মসজিদ থেকে বের করে দেওয়া যাবে না। তো এখানে যেই শিরোনামটা আমি বলেছিলাম, মসজিদে অতিরিক্ত কোনো সাউন্ড করা যাবে না, নিষ্প্রয়োজনীয় কোনো কিছুই যেন আমরা না করি। মসজিদে হাঁটা চলার ক্ষেত্রে যেন সাবধানতা অবলম্বন করি, দৌড়াদৌড়ি, পারাপারি, পায়ের শব্দ এগুলো যেন না হয়। কাশি দেওয়ার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হয়। দেখুন, অনেকে নামাজ পড়া অবস্থায় এমন জোরে কাশি দেয়, ইচ্ছা করে, হয়তো প্রথম একজনের ঠিক মতো কাশি দিয়েছেন, এই কাশির এটা সংক্রামক, এটা শোনার পরে কয়েকজনের এবার ইচ্ছা করে কাশি দেওয়া লাগবে, কারণ ওই যে একজনে কাশি দিয়েছে, কাশির কথা মনে উঠলেই একবার করে কাশি দেওয়া লাগবে। যদি ইচ্ছে করে যদি কেউ কাশি দেয়, তাহলে তার নামাজ ফাসেদ হয়ে যায়। কি হয়ে যায়? ছুটে যায়। এটা অত্যন্ত কঠিনতম মাসালা কিন্তু এখানে। এজন্য ইচ্ছে করে কাশি দিবেন না। আপনার প্রয়োজন কাশি দেন, প্রয়োজন হাসি দেন, প্রয়োজন ছাড়া ইচ্ছে করে আপনি হাসি কাশি যা কিছুই দেন, এটা নামাজের কিন্তু ক্ষতি করবে। মসজিদে আপনি আসছেন, চিন্তা করলেন কিছুক্ষণ জিকির করব, করেন, কিছুক্ষণ তেলাওয়াত করব, করেন, তবে আপনার তেলাওয়াতে, আপনার জিকিরে অন্য ভাই নামাজ পড়তেছেন, তার জন্য ইবাদতে বিঘ্নতা না ঘটে। মনে থাকবে, জিকির করবেন তো করেন, আলোচনা করবেন তো করেন। কারণ নবীজি এই মসজিদের মধ্যেই যেভাবে নামাজ আদায় করতেন, একইভাবে সাহাবীরা তেলাওয়াত করতেন, একইভাবে তারা জিকির আজকার করতেন, একইভাবে তারা এক একজন এক এক সাইডে বসে বসে দিনের আলোচনাও করতেন। বিভিন্ন বিচারও করা হতো মসজিদের মধ্যেই। করা যাবে, কিন্তু কেউ কারো ক্ষতি করে নয়। আপনি কথা বলবেন, দেখেন পাশে কেউ নামাজ পড়ে কিনা, তাকে রিকোয়েস্ট করেন, ভাই আমরা একটু গুরুত্বপূর্ণ কথা নিয়ে বসছি, আপনি একটু বারান্দায় পড়েন। অথবা এখানে কয়েকজন নামাজ পড়ে, আপনারা গিয়ে বারান্দায় বসেন। কেউ কাউকে ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটাবেন এর সুযোগ কারণেই যদি কেউ করেন, তাহলে তিনি সেটার জন্য দায়ী হবেন, অপরাধী হবেন। কারো ইবাদতের মধ্যে কেউ ডিস্টার্ব করার কোনো সুযোগ নেই। 7 নম্বর বিষয় হলো প্রথম কাতারের ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম কাতার নামাজের মধ্যে, ধরুন এক জায়গায় ফটো করা হবে এমপি সাহেবের সাথে, একজন প্রার্থীর সাথে, আমরা সবাই কি পিছনে গিয়ে দাঁড়াই না সামনে এসে দাঁড়াই? কথা বলেন। সবাই সামনে দাঁড়ায়, সামনে আসতে না পারলেও পিছন থেকে একেবারে পায়ের আঙ্গুলের মাথায় দাঁড়ায় উঁচু করে দাঁড়ায়।
সেটাও না হলে হাত উঠে এমন করে ধরে রাখে, রাখে কি না? মানে হলো আমাকে একটু সবাই দেখুক, আমি একটু সামনে থাকি, সামনে যেতে না পারলেও পারাপারি করে একটু সামনে থাকার চেষ্টা। তো মসজিদের মধ্যে কি আপনার ভিডিও হয় না? মসজিদের মধ্যে কি রহমতের ভাগ আছে না? তো সামনের কাতারে এত বেশি ফজিলত, নবীজি বলছেন সামনের কাতারে কত বেশি ফজিলত, এটা যদি কেউ জানতো তাহলে এখানে তারা প্রতিযোগিতা করে কার আগে কে এসে বসতে পারবে, এটা তারা প্রতিযোগিতায় লেগে যেত। শুধু তাই নয়, তারা লটারি করত সামনে কে দাঁড়াবে। আর আমি লক্ষ্য করে দেখি যে প্রথমে এসে কিছু মানুষ ওই যে পিছনে বসে থাকেন, ওই পিছনে আসেন, কিছু মানুষ এসে ওই ওয়ালের আড়ালে বসেন, কিছু এসে দ্বিতীয় কাতারে বসেন, কিছু এসে ওই জায়গায় বসেন। তো এই কথাগুলো আসলে কাদের জন্য? আপনি আগে বাগে আসবেন, সামনের কাতারে বসে যাবেন। যদি মনে করেন যেখানে একটা ভিডিও হচ্ছে, আপনি তো সামনেই থাকতে চাইবেন। সামনের কাতারের এত বেশি গুরুত্ব, চেষ্টা করতে হবে সামনের কাতারে। আর আপনি মসজিদে আসার পরে যদি দেখেন যে কোথাও জায়গা নাই, যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন। কাউকে সরাইয়া দিয়ে, কাউকে কষ্ট দিয়ে বসবেন, এটা জায়েজ নাই। মসজিদে শুধুমাত্র আলেমদের জন্য নির্ধারিত একটা জায়গা আছে, মুয়াজ্জিনের নির্ধারিত একটা জায়গা আছে, ইমামের জন্য একটা জায়গা আছে, এছাড়া কারোর জন্য জায়গা নাই। আবারও বলছি, মসজিদ ইমামের জায়গা কোথায়? সবার সামনে। এরপরে মুয়াজ্জিনের জায়গা কোথায়? ইমামের পিছনেই। এরপরে তার পাশে 4-5 জনের জায়গা রাখতে হবে। মসজিদে কোনো বড় আলেম আছে কিনা তাদেরকে এনে ডেকে এনে সেখানে দাঁড় করাতে হবে, দিতে হবে। এমনকি এটাও হতে পারে মুয়াজ্জিন যখন দেখলো যে তার থেকে আরো বড় আলেম এখানে এসেছেন, তখন তিনি এক পাশে গিয়ে তাদেরকে এখানে দাঁড় করাবেন। এতই গুরুত্ব আলেমদের। সুবহানাল্লাহ পড়েন। আপনারা তো বলতে পারেন যে হুজুর আপনারা তো আপনাদের পক্ষেই বলবেন। ভাই পক্ষে বলি নাই, বিশ্বাস করেন, পক্ষের বিষয় নয়। কারণ হলো ইমাম যে কোনো ভুল করতে পারেন। ধরুন ইমাম দ্বিতীয় রাকাতের সময় বা 1 রাকাতের পরে উযুটাই ছুটে গেল, এখন আপনি কি বুঝবেন? ইমাম কি করতে হবে তিনিও জানেন, পিছনে যদি আলেম থাকে তারাও জানেন। তিনি তাদের সাথে সমাধান করবেন, তাকে সামনে এনে তিনি বসে যাবেন বা আস্তে চলে যাবেন। এখন আপনাকে টানতে থাকলে আপনি বলবেন ইমাম সাহেব আমার টানে কেন? বলবেন না? ইমাম সাহেবের উযু ছুটতে পারে না। আবার 4 রাকাত নামাজ ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের সময় বসে নেয়, দাঁড়িয়ে গেছে, মুসল্লিরা তাকবীর দিছে, উনি আবার বসে গেছে। কতটুকু দাঁড়ালে সাজদা সাহু দেওয়া দরকার ছিল, কতটুকু দাঁড়ালে সাজদা সাহু দেওয়া দরকার ছিল না, কতটুকু দাঁড়ালে তিনি বসা উচিত, কতটুকু দাঁড়ায় গেলে তিনি আর বসা উচিত নয়, এটা পিছন থেকে আলেমরা অবজার্ভ করবেন। নামাজে যদি ইমাম সাহেব শেষে গিয়ে ফিনিশিং ঠিক মতো নাও দেন, তারা তাকে ধরবেন, এই যে হুজুর ইমাম সাহেব আপনি যে 2-3 রাকাত সময় বসলেন, দাঁড়ায় গেলেন, আমরা কথা বললাম শুনলেন না, সাজদা সাহু দিলেন না, আবার নামাজ পড়েন, তারা বলবে। এখন যদি আলেমদেরকে ওই পিছনে রাখেন, বারান্দায় রাখেন, ওনার বলবে ধর আমার দরকার নাই, এখানে কথা বললে কে শুনবে? এই জন্য মসজিদের এই জায়গাটা হলো আলেমদের জন্য, মুয়াজ্জিনের জন্য, ইমামের জন্য। এই জায়গাটুকু নির্ধারিত, আর কারোর জন্য নির্ধারিত নাই। আপনারা কমিটির কেউ কষ্ট পেতে পারেন যে আমাদেরও জায়গা নাই, না, আপনাদের কথাও বলা হয়নি। যদি তাদের মধ্যে আলেম থাকে তাহলে তাদের শ্রেষ্ঠত্বের দাবিদার বেশি। সম্মানিত উপস্থিতি, মসজিদে প্রবেশ আমরা যারা করব, আমার সময় কিন্তু শেষ। মসজিদে যখন প্রবেশ করব, সময় সুযোগ হলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন, আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। নবীজি মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে হাঁটছেন, তিনি দেখেন তার সামনে সামনে বেলালের পদধ্বনি শোনা যাচ্ছে। নবীজি আশ্চর্য হলেন, যখন জমিনে ফিরে আসলেন বলেন বেলাল এখানে আসো। কি হয়েছে হুজুর? যে আমি জান্নাত আমাকে দেখানো হয়েছিল, ঠিক আমার সামনে সামনে জুতার একটা শব্দ, তুমি যেভাবে হাঁটো এই সাউন্ড আমি জান্নাতের মধ্যে পেলাম। কারণ কি বেলাল? বলেন হুজুর কি আমল? কারণ আমি তো বলতে পারি না, তুই কি আমল করো আমাকে জানাও। তিনি বললেন আমি তো একটা আমল শুধু অতিরিক্ত করি, যতটুকু আমার মনে পড়ে। উযু করেই 2 রাকাত তাহিয়াতুল উযু আমি পড়ে ফেলি, আগে উযু করেই 2 রাকাত নামাজ আমি পড়ি, এটা আমার অভ্যাস। নবীজি বললেন এই অভ্যাসটাই তোমাকে আমার সামনে জান্নাতের মধ্যে পদধ্বনি শুনিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমলটা কি ছোট না, অনেক বড়, অনেক মহান। চেষ্টা করবেন, অন্য সময় পারেন না, পড়েন না, হয় না। জুমার দিন একটু আগে ভাগে আসেন। জুমার দিন আপনাদেরকে বলা হয়েছে যে আমরা 12টা 15 মিনিট থেকে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। এটা বারবার আপনাদেরকে জানাচ্ছি, কিন্তু এসে আমাকে একাই ওয়াজ শুরু করে দিতে হয়। আপনাদের হিসেবল হুজুর করতে থাকুক, আমরা শেষের দিকে যাব, আবার হুজুরকে রেখেই আমরাও চলে যাব। কিছু মানুষ এসে ইচ্ছে করে পিছনে বসেন, ওই যে শেষে আগে যেতে পারবেন, ভিতরে ঢুকলে সামনে দাঁড়ালে আগে যাওয়া কষ্টকর, এই জন্য পিছনেই দাঁড়ান, গেটের পাশে দাঁড়ান, আস্তে করে চলে যান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলা জুমা